নমস্কার বন্ধুরা, কিছুদিন আগে ইউটিউবে একটা গুরুত্বপূর্ণ সেটিং এসেছে আল্টার্ড কন্টেন্ট নামে। এই আল্টার্ড কন্টেন্ট আপনি যখনই ভিডিও আপলোড করবেন তো আপনার সামনে শো হবে আল্টার্ড কন্টেন্ট, তার নিচে অপশন থাকবে দুটো, ইয়েস অথবা নো। এখন দেখার জিনিস হচ্ছে আপনি কোন ভিডিওতে আপনি ইয়েস সিলেক্ট করবেন আর কোন ভিডিওতে নো সিলেক্ট করবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এই পলিসি এমন যে আপনি যদি ভুল অপশন সিলেক্ট করেন তাহলে পরবর্তীকালে আপনার যে ভিডিও আছে সেটা ইউটিউব ডিলিট করে দিতে পারে, বা আপনার উপর প্যারেন্টি লাগতে পারে, বা আপনার যে মনিটাইজেশন পলিসি আছে সেটা ডিসেবল হয়ে যেতে পারে। তো এই ভিডিওটি হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওতে আমি দেখিয়েছি কোন ভিডিওতে আপনি ইয়েস সিলেক্ট করবেন বা কোন ভিডিওতে আপনি নো সিলেক্ট করবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখুন, যাতে পরবর্তীকালে আমি যখনই ভিডিও আপলোড করব প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছয়। চলুন তাহলে শুরু করি। আল্টার্ড কন্টেন্ট, এই অপশানটা যদি আমি সোজা ভাষায় যদি বলি তাহলে হচ্ছে এই ভিডিওগুলো যেগুলো আপনি এআই দিয়ে তৈরি করেন সেগুলো হচ্ছে আপনাকে ইয়েস করতে হবে। তবে কি সব এআই দিয়ে ভিডিও বানালে কি ইয়েস করতে হবে এমনটা নয়। এখানে তিনটে অপশান আছে, সেগুলো আমি ডিটেলসে বলছি। মেক্স আ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু নট সামথিং দে ডিড নট সে অর ডু। তার মানে হচ্ছে, মনে করুন আপনি কোনো থার্ড পার্সনকে দিয়ে আপনি কিছু বলা করাচ্ছেন বা করাচ্ছেন। যেমন আপনি অনেক জায়গায় দেখেছেন যে যারা হিরো আছে বা যারা সেলিব্রিটি, তারা কোনো প্রচার করছে বা কোনো কিছু করে দেখাচ্ছে, কিন্তু অরিজিনালি তারা হয়তো পাবলিক, মানে যে সেলিব্রিটি সে রিয়েল, কিন্তু সে যা করছে বা বলছে সেটা কিন্তু রিয়েল নয়। আপনি তাকে এআই দ্বারা জেনারেট করিয়ে তাকে সেগুলো বলা করাচ্ছেন। আপনারও যদি এমন ভিডিও থাকে তাহলে আপনাকে ইয়েসে টিক করতে হবে। তারপর 2 নম্বর হচ্ছে আল্টার ফুটেজ অফ এ রিয়েল ইভেন্ট অর প্লেস। হয়তো কখনো কোনো প্লেস ইভেন্ট হয়েছে বা কোনো জায়গা আছে, কিন্তু আপনি সেগুলো এআই দ্বারা এডিট করে এমন করে দিয়েছেন যেগুলো যে অরিজিনাল যে জায়গা বা ঘটনা ঘটেছে সেটার সাথে যে আপনার ভিডিওর সেটার কোনো মিল নেই, সেটা পুরো আলাদা। আপনার ভিডিওর সাথে অরিজিনাল জায়গার কোনো মিল নেই। আপনি এমন ভিডিও এডিট করে থাকেন তাহলে আপনাকে ইয়েস করতে হবে। তারপর হচ্ছে জেনারেটিভস আর রিয়েলিস্টিক লুকিং সিন দ্যাট ডিড নট অ্যাকচুয়াল অকার। মানে আপনি এআই দ্বারা এমন একটা সিন তৈরি করেছেন যেটা রিয়েলে মানে কোনো জায়গায় নেই, রিয়েলে বা সিনেমাতে কোথাও নেই। আপনি এআই দ্বারা জেনারেট করে সেই সিনটা তৈরি করেছেন। যদি আপনার ভিডিওতে এমন সিন থাকে তাহলে আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এটা ছিল কোথায় ইয়েস করতে হবে। এরপরে মেন জিনিস হচ্ছে আপনি এমন কিছু জিনিস আছে যেগুলো আপনি এআই দ্বারা আপনি এডিট করবেন, কিন্তু আপনাকে ওটা ইয়েস করতে হবে না, আপনাকে সেটা নো করতে হবে। চলুন তাহলে দেখে নিই। এআই দিয়ে ভিডিও বানালেই কি আপনাকে ইয়েস করতে হবে এমনটা নয়। এখানে বেশ কিছু অপশান আছে যেগুলো আপনি এআই দিয়ে ভিডিও বানিয়েও আপনাকে নো করতে হবে। যেমন হচ্ছে অ্যাক্সেস বিউটি ফিল্টার। মানে আপনি ভিডিওতে হয়তো আপনার নিজের মুখে হয়তো কিছু গ্লো করার জন্য আপনি ব্রাইটনেস ইউজ করছেন, বা মুখে কোনো পিম্পলস থাকলে বা কালো দাগ থাকলে সেগুলো সরানোর জন্য আপনি এআই এর ইউজ করছেন। এমন যদি আপনি বিউটি করার জন্য নিজেকে সুন্দর দেখানোর জন্য আপনি যদি এআই এর ইউজ করেন তাহলে সেখানে আপনাকে নোতে ক্লিক করতে হবে। তারপরে অপশন হচ্ছে আপনি যদি আপনার ভিডিওতে কালার, ব্রাইটনেস বা আপনি লাইটিং যদি বাড়ান, আপনার ভিডিওটাকে সুন্দর করার জন্য যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার সেখানে নোতে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে অডিও কোয়ালিটি ইনক্রিজ। আপনি হয়তো অডিও রেকর্ড করেছেন কিন্তু অডিও কোয়ালিটি হচ্ছে আপনার একটু ডাউন আছে, তো সেটা আপনি ইনক্রিজ করার জন্য সেই কোয়ালিটিটাকে ইনক্রিজ করার জন্য আপনি এআই ইউজ করতে পারেন। তো সেখানে আপনাকে নোতে ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি যদি একটু ডাউন থাকে তাহলে আপনি সেটা হাই করার জন্য, কোয়ালিটিকে উচ্চ বানানোর জন্য আপনি সেখানে নো করতে পারেন। তারপরে হচ্ছে আপনি এখানে সামনে আমি যেমন কথা বলছি আর আমার পিছনে গ্রিন স্ক্রিন আছে, সেই গ্রিন স্ক্রিনে আমি যে কোনো ভিডিও আমি চালাতে পারি। তো আমি সেইভাবে আপনিও যদি ভিডিও বানান, গ্রিন স্ক্রিনের পিছু চলছে, তো আপনি সেখানে নোতে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে আপনি যদি এআই দ্বারা আপনি ক্যাপশন এডিট করাচ্ছেন বা ক্যাপশন ল্যাগ করাচ্ছেন, যেমন অনেক ভিডিও দেখেছেন আমি এখানে যেটা বলছি সেটা স্ক্রিনে দেখা যায় ক্যাপশন। তো আপনারা যদি আপনি এআই দ্বারা আপনি ক্যাপশন লেখানো করেন তাহলে আপনাকে নোতে ক্লিক করতে হবে। তো এখানে এটা হচ্ছে নোতে ক্লিক। তারপরে এর মধ্যেও আর বেশ কিছু আছে যেগুলো আপনাকে ইয়েস করতে হবে। চলুন তাহলে দেখে নিই সেগুলো। এখন হচ্ছে আমরা কোন ভিডিওতে আমরা ইয়েস সিলেক্ট করব। তো 1 নম্বর হচ্ছে আপনি যদি এআই দ্বারা আপনি মিউজিক জেনারেট করেছেন, সেটা কিন্তু আপনার রিয়েল মিউজিক নয়, আপনি এআই দ্বারা জেনারেট করেছেন আর আপনি আপনার ভিডিওতে ইউজ করেছেন। আপনিও যদি এমন করে থাকেন তাহলে সেখানে আপনাকে ইয়েস করতে হবে। 2 নম্বর হচ্ছে ভয়েস কপি। হচ্ছে আপনি যদি কোনো সেলিব্রিটির ভয়েস কপি করেন, বা যেমন কোনো প্রোগ্রামে আপনি যদি বলছেন কোনো সেলিব্রিটির ভয়েস, সেটা কিন্তু সেলিব্রিটি বলেন, আপনি তার ভয়েসটা ক্লোন করছেন বা কপি করছেন। আপনি যদি এমন করেন তাহলে আপনাকে সেখানে ইয়েস করতে হবে। তারপরে হচ্ছে রিয়েলে কোনো জায়গা আছে
কিন্তু সেটা আপনি ট্রাভেল প্রমোশনের জন্য সেগুলো আপনি এআই দ্বারা টুল দ্বারা এডিট করে এমন করে দিয়েছেন সেটা রিয়েলের সাথে যে ভিডিওর সেটা কোনো মিল নেই। আপনি রিয়েলের যে মিনিং সেটাই কোনো পাল্টিয়ে দিয়েছেন মানে ট্রাভেল প্রমোশনের জন্য। আপনার যদি ভিডিওতে এমন থাকে তাহলে আপনাকে ইয়েসে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে আপনি কখনো দেখেছেন কোনো সেলিব্রিটি কোনো অ্যাডভাইস দিচ্ছে, সে কিন্তু রিয়েল লাইফে কোনো দিন সে কখনো তেমন কোনো অ্যাডভাইসই দেয়নি, আর আপনি এআই দ্বারা তাকে জেনারেট করিয়ে আপনি তাকে সেই সেলিব্রিটিকে অ্যাডভাইস দেওয়া করাচ্ছেন। আপনার ভিডিওতে যদি তেমন থাকে তাহলে আপনাকে ইয়েস করতে হবে। তারপর হচ্ছে আমি যেমন এখানে আমি কথা বলছি আর আমার ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন চলছে, এতটা পর্যন্ত ঠিক আছে। এখানে আমার ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন চলছে, সুপার কার চলছে, এতটা পর্যন্ত ঠিক আছে। আপনি সেখানে এমন যদি থাকে তাহলে আপনি নো করবেন। কিন্তু আপনি হয়তো এমন দেখাচ্ছেন যে সেটা উড়ছে, সে সুপার কারটা উড়ছে বা কোনো সেলিব্রিটি সেটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, সেটা সে কোনো মুভিতে বা রিয়েল লাইফে সে কখনো সেটা হয়নি কখনো। আপনি যদি তেমন দেখান তাহলে সেখানে আপনাকে ইয়েস করতে হবে। তারপর হচ্ছে মেন হচ্ছে আপনি শুনেছেন সে ডিপ ফেক ভিডিও, যেমন হচ্ছে আমার ভিডিও আছে, আমার তার গলাটা অন্যজনের মানে বডিতে লাগিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে ডিপ ফেক ভিডিও। আপনি যদি তেমন ডিপ ফেক ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ইয়েস করতে হবে। তারপর হচ্ছে আপনি কোনো সেলিব্রিটিকে দেখাচ্ছেন যে সে দুঃখী আছে বা সে জেলে আছে, সে কিন্তু রিয়েল লাইফে না দুঃখী আছে না জেলে আছে, সে কিন্তু ঠিক আছে, কিন্তু আপনি এআই দ্বারা তাকে জেনারেট করিয়েছেন ভিডিও এমন কি সে দুঃখী দেখাচ্ছেন বা তাকে জেলে দেখাচ্ছেন। আপনার যদি তেমন ভিডিও এডিট থাকে তাহলে আপনাকে অবশ্যই ইয়েসে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে কোথাও লাইভ প্রোগ্রাম চলছে, আপনি হয়তো লাইভ প্রোগ্রামে রেকর্ড করেছেন, কিন্তু রেকর্ড করার পর আপনি এমন তাকে দেখাচ্ছেন, তাকে হয়তো দেখাচ্ছেন সে খারাপ গাইছে, তাকে মেমস তৈরি করার জন্য আপনি তাকে খারাপভাবে দেখাচ্ছেন যে সে খারাপভাবে গাইছে। আপনার যদি তেমন থাকে তাহলে আপনাকে অবশ্যই ইয়েস করতে হবে। এটা হচ্ছে মেন জিনিস যে আপনাকে কোথায় ইয়েস করতে হবে কোথায় নো করতে হবে। আপনি যদি শর্টকাটে যদি বলে আপনার নিজের এই আল্টার্ড কন্টেন্ট জিনিসটা আসলে কি, আপনি যদি নিজের ভিডিওতে সুন্দরতা তৈরি করার জন্য, সুন্দর বাড়ানোর জন্য, বা আপনার ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আপনি যদি এইভাবে ইউজ করেন, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের ইউজ করেন, তাহলে আপনাকে নো ক্লিক করতে হবে। আর আপনি যদি এমন ভিডিও তৈরি করেন যা রিয়েলের সাথে যে আপনার যে ভিডিওর সেই পুরো মিনিংই যদি পাল্টিয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই ইয়েসে ক্লিক করতে হবে। তাই সঠিক অপশান সিলেক্ট করুন এবং আপনার চ্যানেলকে গ্রো করাতে থাকুন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।